নমস্কার, আমাদের সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে আমি শ্রাবন্তী চলে এসেছি আরও একবার মুক্তির সন্ধানী অনুষ্ঠানে। আমরা তো জীবনে অনেক কিছুই পেরিয়ে আসি, তাই না? অনেক বাধা বিপত্তি পেরিয়ে আসি, আবার একটা সুখের মুখও দেখি। এই 2024 পড়ার পরও কিন্তু আমরা অনেক ভালো সময় দেখেছি, আবার অনেকে কিন্তু 24 পড়ার সাথে সাথে ভালো সময় আশা করেছি, কিন্তু সেই সময়টা কিন্তু যেটা আমরা আশা করেছি সেটা কিন্তু আমরা পাইনি, দেখতেও পাইনি। কেন পাইনি? বা অনেকে আমরা কিন্তু শারীরিক অসুস্থতাতে ভুগেছি বা এখনও ভুগছি, আর আমরা কিন্তু মেডিসিনের উপর মেডিসিন নিয়ে যাচ্ছি, চিকিৎসা করিয়ে যাচ্ছি, তবুও কিন্তু কুল কিনারা খুঁজে পাচ্ছি না যে আমার শরীরে রোগটা কেন এলো বা আমার লাইফে রোগটা কেন এলো। আমরা কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছি বা চিকিৎসা করিয়ে যাচ্ছি, কিন্তু এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রেরও একটা কাজ আছে। আমরা কিন্তু এটা অনেকে মানি না বা অনেকে কিন্তু এই দিকটা গুরুত্বই দিই না, আমরা শুধু চিকিৎসা করাচ্ছি। কিন্তু আমাদের গ্রহ নক্ষত্রের প্ল্যানেটগুলো যে কোথায় রয়েছে, কোনটা কোন ঘরে অবস্থান করেছে, সেটা যে আমাদের শারীরিক অবস্থার সাথে যে আমাদের গ্রহ নক্ষত্র অনেক বড় অবদান আছে, সেটা কিন্তু আমরা ভুলে যাই না। বন্ধুরা, সেটা ভুললে কিন্তু হবে না, সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং কিন্তু আমাদের অসুখ হলে তো চিকিৎসা অবশ্যই লাগবে, মেডিসিন অবশ্যই লাগবে, কিন্তু তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে আমার গ্রহ নক্ষত্র আমার ন্যাটাল চার্টে কোথায় অবস্থান করছে, তাদের পরিবর্তনের মানে কিভাবে পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আমাদের এই অসুখ বিসুখগুলো হয়তো আসছে, সেটা একবারও কিন্তু আমাদের একবার ঝালিয়ে নেওয়া উচিত। আর সেটা করার জন্য কিন্তু একজন সঠিক পরামর্শদাতা, একজন সঠিক পথপ্রদর্শক, একজন সঠিক বন্ধুর প্রয়োজন হয়। আর সেই রকম অনুষ্ঠানেই কিন্তু আজকে হচ্ছে। আপনাদের সাথে অনেক আলোচনা, বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যে কোন গ্রহ কোন ঘরে গেলে বা এবছর কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে এবং তার জন্য কি কি সুবিধা হচ্ছে বা আমাদের কি কি অসুবিধা হচ্ছে, শারীরিক বিষয় নিয়েও কিন্তু আসব। আর সেই অনুষ্ঠানে কিন্তু আজকে আমাদের সাথে যেই বন্ধু উপস্থিত আছেন স্টুডিওতে, আমাদের সঠিক পরামর্শদাতা এবং সঠিক পথপ্রদর্শক, সঠিক বন্ধু কিন্তু এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন জ্যোতিষ স্বর্ণপদক প্রাপ্ত আচার্য শ্রী অরবিন্দ শাস্ত্রী স্যার। আপনাকে অনেক অনেক নমস্কার। নমস্কার। হ্যাঁ, লাইভ অনুষ্ঠান, আর আপনি খুব সুন্দর একটা উপস্থাপনা করলেন। মেন একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখা দরকার আছে কি, যে আমি যেভাবে আমার লাইফটাকে ডিল করি না কেন, আমার গ্রহ নক্ষত্র আমি অ্যাজ এ অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বলে আমি বলছি না, এমন কোনো প্রফেশন, এমন কোনো পেশার মানুষ নেই যে হচ্ছে জ্যোতিষশাস্ত্রকে ফলো না করে সে বড় হয়েছে বা এগিয়ে গেছে। একদম। কেন কি? কারণ আমাদের যাবতীয় দৈনন্দিন জীবনে খুঁটিনাটি থেকে আরম্ভ করে যত ভালো খারাপ যাই কিছু গ্রহ নির্দেশ করবে। তো এটাই মেনলি বলার কারণ হচ্ছে জ্যোতিষশাস্ত্রটা বিশ্বাসের অবিশ্বাসের জায়গা তো অনেক পরে। প্রথম হচ্ছে আপনি কিন্তু সাফল্য পেতে গেলে এর বাইরে কোনো অপশন নেই। যাই হোক, অনুষ্ঠানে একজন বন্ধু আছেন, দেখে নেব কে আছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, হাওড়া থেকে বলছি। আচ্ছা, কে বলছেন? সম্বন্ধে জানবো। নিশ্চয়ই, আপনার নাম, ডেট অফ বার্থ? আমার নাম হচ্ছে সুমনা রায়, আর ডেট অফ বার্থ হচ্ছে 4/11/2002। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থানটা বলুন। জন্ম সময় হচ্ছে সন্ধ্যা 8টা, আর জন্মস্থান হাওড়া। আচ্ছা, কি বিষয় জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধে আপনার সম্বন্ধে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলুন। কি নামটা বললেন দিদি ভাই? সুমনা রায়। সুমনা, আপনার হচ্ছে সোমবারে জন্মটা দেখাচ্ছে, আর আপনার তুলা রাশি, মিথুন লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। তুলা রাশি, মিথুন লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। এখানে আমি যেগুলো পাচ্ছি, হ্যাঁ, এখানে দেখুন আমার ক্ষেত্রে আপনার এই ছকটার সম্বন্ধে দুটো পয়েন্ট খুব হাইলাইট করেছে, যেটা আপনাকে আরেকটু সিরিয়াস হতে হবে। কেরিয়ারে সঠিক জায়গায়, পারফেকশন জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে আরেকটু সিরিয়াস হতে হবে, কারণ আপনার মধ্যে প্রচণ্ড অলসতা বা নেগলিজেন্সি পাচ্ছি আমি। এই জায়গার থেকে আগে সরে আসুন। দেখুন, আপনি তখনই আমার
বাস্তব জীবনটাকে সেই জায়গায় পৌঁছাতে পারবো বা আমার লক্ষ্যটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারবো যখন আমার গ্রহ চার্টের সাথে সাথে আমার রাশিচক্রে সমস্ত গ্রহের অবস্থানের সাথে সাথে আমার কিন্তু চেষ্টাটা 100% সেই জায়গায় যখন থাকবে। মেইন হচ্ছে কমিটমেন্ট। এই কমিটমেন্টটাকে যদি আপনি পারফেকশন জায়গায় নিয়ে যেতে পারেন তাহলেই গেনার। এতগুলো কথার বলার একটাই কারণ হচ্ছে আপনার লাইফটা একটু স্লো দেখাচ্ছে। এই স্লো জায়গা থেকে সবার আগে বেরিয়ে আসতে হবে। তবে আশার আলো আছে। আশার আলো এই কারণে বললাম, কারণ আপনার লাইফে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু একটা গুড সাইন বা গুড সিম্বল আপনার ছকটার মধ্যে উল্লেখযোগ্যভাবে অবস্থান করে আছে। অতএব এটা আপনাকে যেমন সাফল্যের দিকে পৌঁছানোর একটা বড় হাতিয়ার, এর সাথে সাথে আমি বলি অধ্যবসায়। অতএব এটাকে একটু খুব সুন্দরভাবে কিন্তু রাখতে হবে। আর যেটা হচ্ছে দুটো কোশ্চেন আরেকটা বললাম কি ম্যারেজের জায়গা কিন্তু নিয়ে আমি একটুখানি সতর্ক করলাম, কারণ ম্যারেজ হয়নি তো এখন আপনার। হ্যাঁ, ম্যারেজ নিয়ে কেন সতর্ক করছি, কারণ হচ্ছে ম্যারেজ লাইফ কিন্তু একটুখানি কমপ্লিকেশন আছে। এই জায়গাটা অবশ্যই কিন্তু ঠিক করে তবে ম্যারেজ লাইফে প্রবেশ করবেন। আর হেলথের দিক থেকে হ্যাঁ আপনার 2000 লিখে রাখুন, অরবিন্দ শাস্ত্রীর চেম্বারেই আসুন বা একটা লাইভ প্রোগ্রামে আসুন বা অন্য থ্রু মাধ্যমে আসুন। আপনাদের একটা জিনিস আমি বারবার করে নক করাই, যেটা জ্যোতিষশাস্ত্র বলতেই প্রথম যেটা হয় সময় নির্দেশ করা। আমার কোন সময়ে কখন কি হবে বা আমি কখন প্রতিষ্ঠিত হব বা আমার এইটা কখন হবে ওটা কখন হবে। আপনার 2026 সালে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত বিবাহ যোগ, অর্থাৎ এই সময়ের মধ্যেই আপনার বিবাহ হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন। হ্যাঁ, আমি কিন্তু বন্ধুদের উদ্দেশ্যে একটুখানি ফোন নাম্বারগুলো বলে দিই, তারপরে অবশ্যই আমরা কিন্তু আলোচনায় ফিরে আসব। আপনাদের জন্য বুকিং নাম্বারটা আপনারা একটু প্লিজ নোট করে রাখবেন, 9732657091। আরেকটা নাম্বার হচ্ছে 8116 এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। আপনাদের যেই সমস্যাগুলো ফেস করছেন এই 2024টা অবশ্যই ভালো কাটাতে হবে, ভালোভাবে কিন্তু আমাদের বাঁচতে হবে। যে কদিন আমরা এই পৃথিবীতে থাকবো ভালোভাবে বাঁচবো, এটাই হচ্ছে আমাদের জীবনের শপথ। আর সেইগুলো করতে গেলে কিন্তু অবশ্যই একবার অন্তত আপনার ন্যাটাল চার্টটা অ্যানালাইসিস করাতেই হবে, আর সেটা কিন্তু একজন সঠিক অভিজ্ঞ জ্যোতিষকে দিয়ে করতে হবে। যে কোনো কারোর কাছে গেলে কিন্তু অবশ্যই আপনার ভুল বিচার হতেই পারে। আচ্ছা, দেখে নেবো এই মুহূর্তে আমাদের সাথে কোন বন্ধু আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আগরতলা দিয়ে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? সুব্রত পরামানি, কারণ মেয়ের সম্পর্কে একটু জানবো। আচ্ছা বেশ, মেয়ের নাম, ডেট অফ বার্থ? মেয়ের নাম হলো বর্ষা পরামানি, আর মেয়ের ডেট অফ বার্থ হলো 2009 11 মে। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থানটা বলুন। জন্মস্থান হলো কলকাতা, রাত 10টা 10। আচ্ছা, অনুষ্ঠান দেখা হয় দাদার? হ্যাঁ হ্যাঁ, দেখা হয়। কেমন লাগছে একটু বলুন। হ্যাঁ, মেয়ের নাম কি বললেন? আচ্ছা, মেয়ের নামটা আরেকবার। বর্ষা পরামানি। বর্ষা পরামানি। বর্ষার হচ্ছে সোমবার জন্ম হয়েছিল, আর ওর হচ্ছে বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। বৃশ্চিক রাশি, ধনু লগ্ন, ঠিক আছে? জানতেন তো রাশি লগ্ন গণ এগুলো সব জানতেন? না না না, জানতাম না। তাহলে নোট করে রাখুন, কারণ এখানে হ্যাঁ বর্ষার ক্ষেত্রে আমার যেটা, বর্ষা এখন এডুকেশনের মধ্যে আছে। হ্যাঁ, ও মানে পড়াশোনা করছে, ক্লাস 9 এ পড়ছে, ওর ক্যারিয়ারের ব্যাপারে একটু জানতে চাই। না দেখুন, কেন বলছি প্রসঙ্গটা আসার একটাই কারণ যেটা হচ্ছে কি যে ওর একদম মানে প্রথমের দিকটা যে মাইন্ডটা স্পিড ছিল বা এডুকেশনে যেভাবে বেটার রেজাল্ট করছিল, সেই রেজাল্টটা কিন্তু একটুখানি বাধাপ্রাপ্ত হচ্ছে। আমি ঠিক বলছি কি? দেখুন, এটাই মেন ফ্যাক্টর, এটাই। আর শুধু অসুস্থতাও নয়, কারণ ও সব কিছুতেই একটা নার্ভাস ফিল করছে। একটা মানে পিছন থেকে যেটা বলা হয় না, যে অনেক সময় আমাকে একটা বাধা তৈরি করছে বা একটা কেউ আমাকে আটকে রেখে দিচ্ছে, সেই রকম একটা সিম্বলিটি ওর ছকটার মধ্যে পরিলক্ষিত হচ্ছে। কিন্তু আমার এখানে আরেকটা প্রসঙ্গ ওর সম্বন্ধে বলার দরকার আছে। আপনি এই যে বললাম না, অল্পতে নার্ভাস হয়ে যাওয়া বা ভয় পেয়ে যাওয়ার, এর সাথে সাথে কিন্তু শারীরিক কমপ্লিকেশান। কারণ প্রথম হচ্ছে ও একটুখানি নিউরো প্রবলেম
বা নিউরোলজিক্যালি প্রবলেমে ভুগবে সেই জায়গাটাকেও একটুখানি ঠিক করুন, কারণ এখান থেকে কিন্তু ওর স্পিড বা গতিটা কিন্তু অনেকটা মন্থন হয়ে যাচ্ছে। তো আমি এই এত কিছু অবস্ট্রাকেল মধ্যেও কিন্তু আর স্পেশালি ও সব সময় না একটা কিন্তু বিশালভাবে নেগেটিভ চিন্তা বা নেগেটিভ বাতাবরণ ওর মধ্যে তৈরি হচ্ছে, এই জায়গাটাকেও একটু ফ্রেশ করার দরকার আছে। আপনি কিন্তু একটা ভালো জায়গায় গিয়ে দেখুন, আপনি লাইভ প্রোগ্রামে এসছেন, ওর সম্বন্ধে মানে ওভারঅল প্রেডিকশন দেওয়াটাই অল্প কিছুক্ষণের মধ্যে সম্ভব নয়। আমি যতটা পারলাম একদম ইম্পর্টেন্ট বিষয়গুলো ওর সম্বন্ধে বলে দিলাম, একটু ভালো জায়গায় এসে শখটাকে খুব সুন্দরভাবে অ্যানালিসিস করান, এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার কিন্তু অনেকগুলো পথ আছে। একদমই ম্যাম, আপনার মেয়ের কিন্তু এখন অনেক অল্প বয়স, তো সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যেহেতু এখনো ন্যাটাল চার্ট কিন্তু অ্যানালাইসিস ঠিক করে করা হয়নি, সেই কারণে শাস্ত্রীজি একদম বলেই দিলেন এই অল্প বয়সে কিন্তু এখনই আপনি কিন্তু ন্যাটাল চার্টটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে কিন্তু অ্যানালাইসিস করান এবং আগামী ভবিষ্যৎ অবশ্যই তার ভালো হবে। আচ্ছা দাদা, আমরা যে আলোচনাটা করছিলাম, আপনি একটুখানি বলুন যে এই 2024-এ মানে আপনি কম্পালসারি বলুন যে 2024-এ শারীরিক দিক থেকে কোন কোন রাশির একটু বিপত্তি আছে। দেখুন, প্রথমত মেইন হচ্ছে কি বলুন তো, আমরা অনেক সময়তেই লক্ষ্য করি না যে সমস্ত বিষয়গুলো যেগুলোর উপর আমাদের কিন্তু দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তের একটা করে প্রভাব থাকে। সেটা হচ্ছে শুধু রাশি অনুযায়ী বললে হবে না, আপনার যে জন্ম নক্ষত্র, সেই জন্ম নক্ষত্র কিন্তু আপনার শারীরিক দিক থেকে আপনি কতটা ভালো থাকবেন সেটা ইন্ডিকেট করে। এই জন্ম নক্ষত্রের সাথে সাথে আপনাকে যেটা দেখতে হবে কি, আপনার রাশিচক্রে যে যে গ্রহ যে জায়গায় অবস্থান আছে, সেই সাথে সাথে গোচরে গ্রহ কখন কোন জায়গায় মুভমেন্ট করছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এক একটা ধাপে, কারণ একদম আপনার শারীরিক, মানসিক, পারিবারিক, কারবারি ব্যবসার জায়গা বলুন বা কাজের জায়গা বলুন, বিভিন্ন প্রফেশনে বিভিন্ন জায়গাগুলো সেগুলো কিন্তু নির্দেশ করে। এগুলো নিয়ে আমি যখন ডিসকাশন করতে যাব একটা লং টার্ম আমার দরকার, এপিসোড দরকার আছে, নইলে কিন্তু আমি এইভাবে কিন্তু বলাটা অ্যাস্ট্রোলজিক্যালি দিক থেকে আমি ঠিক বলে মনে করি না। আচ্ছা, লাইনে একজন আছে, হ্যাঁ একজন দেখে নি কে আছেন আমাদের সাথে। নমস্কার। নমস্কার, আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা বেশ, কার সম্পর্কে জানতে চাইছেন আজকে? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার নাম, ডেট অফ বার্থ? সর্ণালী ঘোষ, ডেট অফ বার্থ হচ্ছে 16/4/1996। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থান? রাত্রি 11টা 5। আর জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান। বর্ধমান। আচ্ছা, কি নামটা বললেন আপনার? স্বর্ণালী ঘোষ। স্বর্ণালী ঘোষ। আচ্ছা স্বর্ণালী, আপনার মঙ্গলবার রাতে জন্মটা হয়েছিল তাই তো? হ্যাঁ। আর আপনার মেইন রাশি ধনু লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। মেইন রাশি ধনু লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, আপনার সম্বন্ধে বলতে গেলে আমাকে যেটা বিষয় হচ্ছে দুটো পয়েন্ট এখানে হাইলাইট করতে হয়। আপনার সম্বন্ধে বলতে গেলে যে বিষয়টা বেশি করে হাইলাইট করতে হয় সেটা হচ্ছে, প্রথম যে পয়েন্টটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে আপনারা এখন নিজস্ব বাড়িতে আছেন? হ্যাঁ। নিজস্ব বাড়িতে যেখানে আছেন সেখানে বাস্তু প্রবলেম দেখাচ্ছে, অতএব বাস্তুটা কিন্তু খুব একটা ফ্রেশ না, কারণ এখানে থেকে কিন্তু কিছু কেমন নেগেটিভ সিমটমস পেলাম। এই নেগেটিভ সিমটমসগুলো কিন্তু ফ্যামিলি মেম্বার প্রত্যেকের মধ্যে কিন্তু ছড়াবে, অতএব এই জায়গাটাকে আপনাকে অ্যালটমেন্ট করা দরকার বলে আমি করে দিলাম। আর এখন যেটা বিষয় হচ্ছে, আপনি নিজে কিছু করছেন? না আমি এখনো কিছু করছি না। হ্যাঁ দেখুন, আপনার আছে, যোগটা আছে বলে আপনাকে প্রসঙ্গটা তুললাম বা প্রশ্নটা করলাম। আমি কিছু একটা ডেট আপনাকে নোট করে রাখতে বলছি। এই ডেটটা আপনার লাইফের ক্ষেত্রে অনেকটা কিন্তু চেঞ্জেস আসবে, যেটা হচ্ছে কি 2026 সাল আপনার জন্য খুব ভাইটাল। 2025 সালটাও আপনাকে খুব একটা যে বেটার কিছু রেসপন্স করবে না, 2026 সালটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং একটা ডেট বলবো, নোট করতে বললাম আপনাকে, যেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে নভেম্বর এই সময়কালটা আপনার লাইফের কিন্তু প্রচুর চেঞ্জেস দেখাচ্ছে। এই চেঞ্জেসটা আপনাকে কিন্তু ভীষণভাবে স্ট্রং করবে। আর ম্যারেজ হয়েছে তো?
না না হয়নি। হ্যাঁ, দেখুন ম্যারেজ কিন্তু 2026 সাল অনেকগুলো আপনাকে বেটার সিচুয়েশন দেখিয়েছে। 2025 সালেও কিন্তু ম্যারেজ দেখাচ্ছে না। 2008 হ্যাঁ, মাঙ্গলিক দোষটা আছে, এটা কাটিয়েছেন? না না আমি মাঙ্গলিক সেরকম দোষটা কোথাও আগে দেখাইনি। কাটান, মাঙ্গলিক দোষটা কাটান। মাঙ্গলিক দোষটা অনেক ক্ষেত্রেই আমাদের বিবাহিত জীবনে বাধা তৈরি করে বা অনেক সময় বিবাহ হতে গিয়ে কিন্তু আটকে যেতে পারে। এই জায়গাটাকে ফেস করুন, বাকি যে সমস্যাগুলো আছে ওগুলো কিন্তু সলিউশন আছে অবশ্যই। আর জবটা কি 2026 হ্যাঁ, 2026-এর আগে আমি খুব একটা আপনাকে সুখবর দেখাতে পারলাম না। 2026টা আপনার জন্য খুব ভাইটাল দেখিয়েছে। ওকে, আচ্ছা। ভালো থাকবেন, সুস্থ আচ্ছা, থাকবেন। বেশ, সঙ্গে থাকুন। সেম বলছি। অবশ্যই কিন্তু আপনাদেরকে এই যে দাদা যে বলে দিলেন, এই জায়গাগুলো যে আপনাকে বলে দিলেন কোথায় কি রয়েছে, এগুলো বোধহয় আরেকবার খুব ভালোভাবে বিচার করা দরকার, যেটার জন্য নাকি আপনাদেরকে চেম্বারে আসতে হবে। তো আমি একটুখানি চেম্বারগুলো বলি। বুধবারে কিন্তু আপনারা বুধবার কিন্তু বর্ধমানে পাচ্ছেন মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহ। আর লাস্ট বুধবারটা কিন্তু আপনারা পাচ্ছেন ঘাটালে, বৃহস্পতিবার পাচ্ছেন তারকেশ্বর, শনিবার পাচ্ছেন হাওড়া ময়দান, আর শুক্রবার পাচ্ছেন আপনারা আরামবাগ, রোববার পাচ্ছেন আপনারা কলকাতা, আপনারা শনিবারটা পাচ্ছেন হাওড়া ময়দান এবং কলকাতা, আর রোববারটা পাচ্ছেন আপনারা কামারকুণ্ডু ও ডানকুনি। আর সোমবারে কিন্তু আপনাদের যে বাস্তু সমস্যা রয়েছে, এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেখানে বসবাস করি সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই বাস্তু সমস্যা যদি থাকে সেটা কিন্তু আমাদের জীবনে প্রভাব ফেলে, এবং সেই জায়গাটাও কিন্তু আপনাদেরকে ঠিকঠাক করে নিতে হবে, এবং সেটা করার জন্য কিন্তু অবশ্যই শাস্ত্রীর সাথে যোগাযোগ করলে সেটা সোমবার করেই কিন্তু সেই কাজটা উনি করে থাকেন। আচ্ছা বেশ, আলোচনায় আমরা আবারও ফিরে আসবো। প্রথমে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার শাস্ত্রীজি। নমস্কার। আমি আমার নাতনির সম্বন্ধে জানতে চাইছি। বেশ, আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা টালিগঞ্জ থেকে বলছেন। নাতনির সম্পর্কে নাম, ডেট অফ বার্থ? এনাক্সি সেন। এনাক্সি। 3 আগস্ট 2001। আরেকবার ডেট অফ বার্থটা বলুন। 3 আগস্ট 2001। জন্ম সময়? জন্ম সময় 3:45 দুপুরবেলা। আচ্ছা, কোথায় ছিল জন্মস্থান? কলকাতা? কলকাতায়। আচ্ছা, এনাক্সি বললেন তো নামটা? এনাক্সি। আচ্ছা, এনাক্সি এখানে যেটা আমি পাচ্ছি, আপনার কি এটা মানে ছেলের মেয়ে? আমার নাতনি। বলছি মেয়ের মেয়ে না ছেলের মেয়ে? ছেলের মেয়ে। আচ্ছা, এখানে এনাক্সি যেটা পাচ্ছি আমি, শুক্রবার জন্মটা হয়েছিল, আর ওর হচ্ছে মকর রাশি, ধনু লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। মকর রাশি, ধনু লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। হ্যাঁ, তো হ্যাঁ, আচ্ছা, এর ক্ষেত্রে যেটা বলার হচ্ছে বিষয়, এখন এডুকেশনের মধ্যে আছে? হ্যাঁ আছে, এডুকেশনের মধ্যে আছে, এবং মাস কমিউনিকেশন করছে। ও বাহ, দেখুন এখানে মানে এর একটা বিষয়কে আমি বেশি করে গুরুত্ব দিচ্ছি, যেটা হচ্ছে একে আরেকটু সিরিয়াস হতে হবে, কারণ স্পেশালি যে স্টেপগুলো পজিটিভলি নেওয়া দরকার সেগুলো নিয়েছে, কিন্তু সেখানে যতটা সাফল্যের দরকার বা যে পার্সেন্টেজ সাফল্যের দরকার সেটা কিন্তু আমি পেলাম না। এই জন্য কিন্তু আমি অ্যালটমেন্টটা দিলাম। আর হচ্ছে স্পেশালি কিছু বিষয়গুলো ওকে কিন্তু মাঝে মধ্যে ইরিটেটেড করবে, যেটা হচ্ছে ওর যে কলিগ বলুন বা হচ্ছে সিনিয়র বলুন, সেই সব জায়গার থেকে সবসময় কিন্তু ও সাপোর্টিং লাইনটা পাবে না বা সাপোর্টিং জায়গাটা পাবে না। সেখানে একটা কিন্তু বারে কিন্তু ওকে একটা প্রতিবন্ধকতা বা বাধার সম্মুখীন হতে হবে, এইটাও কিন্তু ফেস করা দরকার আছে। আর হেলথের সম্বন্ধে যদি বলতে হয়, হেলথ নিয়ে কিন্তু অমনিতে ওভারঅল ভালো, কিন্তু মাঝে মধ্যেই ওকে কিন্তু টুকিটাকি বিষয় কিন্তু একটুখানি সমস্যা তৈরি করে দিচ্ছে। এই জায়গাটাকে একটু ফ্রেশ করুন, আদারওয়াইজ ওর যে মেন্টালিটি দেখাচ্ছে বা মেন্টালি স্পিরিট দেখাচ্ছে সেটা কিন্তু ওর লাইফের জন্য অনেকটা বেটার। আর হ্যাঁ, আর অন্য যদি কিছু কোশ্চেন থাকে, একটা কোশ্চেন আপনি করতে পারবেন, করুন। বিয়ের ব্যাপারটা জানতে চাইছি। হ্যাঁ, বিবাহ কিন্তু 2027 সালে ম্যারেজ দেখাচ্ছে। 2027 তারিখে? হ্যাঁ, মাঙ্গলিক দোষ
মাঙ্গলিক দোষ আছে, কাল সর্প দোষ কিন্তু নেই। মাঙ্গলিক দোষটা আছে, মাঙ্গলিক দোষটা অবশ্যই কাটাতে হবে। আচ্ছা, 27 সালের আগে বিয়ে হবে এই তো? হ্যাঁ, এটাই আমার প্রেডিকশানে তাই আসছে। আর যদি এই ডাটা হয় আপনি কিন্তু নোট করে রাখতে পারেন, এটাই কিন্তু লাইফের জন্য একদম পারফেক্ট সময়। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ একদম। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি যে এই যে আপনার সঙ্গে কোথাও আমি দেখা করতে পারবো? দেখুন, এগুলো দিদি ভাই বলছেন, একদম, আপনি শ্রাবন্তী সঙ্গে থাকুন, বলছেন, আমি আপনি পরে হ্যাঁ। করে নেবেন, দরকার হলে নাম্বারটা নোট করে রাখুন, অবশ্যই আপনি পরে কন্ট্যাক্ট করে নিতে পারবেন। অবশ্যই সঙ্গে থাকুন, আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। আপনাদের কোথায় দেখা করবেন, কোথায় কোন চেম্বারে আসবেন, চেম্বারগুলো দেখুন স্ক্রলে যাচ্ছে, আমি বলে দিয়েছি। আপনাদের উদ্দেশ্যে আমি বুকিং নাম্বারটা আরেকবার বলে দেবো, আপনারা প্লিজ নোট করে নেবেন। স্ক্রলেও কিন্তু বুকিং নাম্বার যাচ্ছে। বুকিং নাম্বার কিন্তু 9732657091। আরেকটা নাম্বার 8116809166। এই দুটো হচ্ছে বুকিং নাম্বার। আপনাদের যে কোনো সমস্যা নেই, মানে অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো সমস্যা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা আসুন শাস্ত্রীজির কাছে, তিনি কিন্তু অবশ্যই আপনাদের সুরাহা দেবেন। নমস্কার, কে আছেন? খুব তাড়াতাড়ি বলবেন। বলছি আমি নিবারপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার নাতনির সম্বন্ধে। বেশ, মুখার্জি, হ্যাঁ। 2025 ডিসেম্বর। আরেকবার ডেট অফ বার্থ? 2000 সাল 25 ডিসেম্বর। 25 ডিসেম্বর 2007। আচ্ছা, জন্ম সময়, জন্মস্থান? জন্মের সময় হলো সকাল 11:44 আর জন্মস্থান নিবারপুর। বেশ। হ্যাঁ, নাতনির নামটা আরেকবার বলুন। পিউ বললেন তো? শিউলি মুখার্জি। শিউলি? মেহলি। শোনা গেল না, আরেকবার? মেহলি মুখার্জি। মেহলি। মেহুলি মুখার্জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মেহলির যেটা পাচ্ছি আমি, সোমবারই জন্ম হয়েছিল, আর ওর হচ্ছে ধনু রাশি, মীন লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়ি গণ বা রাক্ষস গণ, ধনু রাশি, মীন লগ্ন। ঠিক আছে? হ্যাঁ, তো হ্যাঁ, মেহলির প্রসঙ্গে যদি বলতে হয় তো একটা বিষয় আমি না বলে পারছি না, যেটা হচ্ছে ও ব্রেন হিসাবে আমি খুব দক্ষ দেখলাম, যথেষ্ট দক্ষ ব্রেন। ঠিক আছে, কিন্তু এই দক্ষতার সাথে ওকে কেরিয়ারে প্রবেশ করতে গিয়ে কিন্তু অবস্ট্যাকেল দেখাচ্ছে। আর আমাকে একটা জিনিস বলুন, ওর লাইফে অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে যাওয়ার কোনো টেন্ডেন্সি আছে? প্রাইভেটে মানে ওর একটুখানি চাকরি বাকরি, সরকারি চাকরি হবে নাকি সেইটা? হ্যাঁ, না আমি কি বলছি, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক লাইনে যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই। যদি থাকতো আমি খুব সাপোর্ট করতাম, কারণ ওর ছকটা এমনভাবে হাইলাইট করেছে যেটা ও খুব ভালো জায়গায় কিন্তু র্যাঙ্ক করতো। ঠিক আছে, মানে আইপিএস বা ডব্লিউবিসিএস একটা খুব ভালো জায়গায় কিন্তু র্যাঙ্ক করতো। তো যাই হোক, মেইনলি দেখুন, আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি কাউন্সেলিং অবশ্যই নেবেন, কিন্তু এর সাথে সাথে যেটা দরকার হচ্ছে, আমি সবার আগে প্রতিটা স্টুডেন্টকে একটা জিনিস ভীষণভাবে আমি গুরুত্ব দিয়ে দেখি, যেটা হচ্ছে, হ্যাঁ যাই হোক, আপনি যে ওর পাশে আছেন, একটু সঠিকভাবে গাইড করুন, লাইফটা কিন্তু খুব সুন্দরভাবে ওকে গুছিয়ে নিয়ে যেতে পারবে। আর ও যদি ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করে, সেখানেও আমি বড় কিছু অবস্ট্যাকেল পাচ্ছি না, কিন্তু মেনলি খুব যে ভালো সাফল্যের জায়গায় যাবে সেটা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারলাম না, কারণ এখানে এমন একটা জায়গা বা যে গ্রহটা ওই জায়গাগুলোকে নিয়ন্ত্রণ করে সেই গ্রহ হচ্ছে শুক্র। এর মানে লগ্ন সাপেক্ষে তৃতীয়পতি এবং অষ্টমপতি, অতএব ওকে কিন্তু প্রচুর বাধার সম্মুখীন হয়ে তবে কিন্তু সেই জায়গায় সাফল্য আসবে। অতএব যার জন্য কিন্তু ওকে কিন্তু হার্ডওয়ার্কটা খুব বেশি পরিমাণে করতে হবে। হ্যাঁ, করুক। ঠিক আছে, ভালো থাকবে, অসুস্থতা এবং দেখুন, আমি পয়েন্টটা যেটা হাইলাইট করেছিলাম, আদারওয়াইজ কিন্তু অন্যদিকে খুব একটা কিন্তু আমি সুখের খবর বা আশার খবর পেলাম না। তবু ওর লাইফ কিন্তু বেটার আছে, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু যথেষ্ট ভালো সাইন বা ভালো সিম্বল আছে। যাই হোক, ভালো থাকবেন। আর আজকে সময় একদমই নেই, আমি একটা টিপস না দিয়ে অনুষ্ঠানটা শেষ করব না, যেটা হচ্ছে যে কোনো কাজে সফলতা পাওয়ার জন্য যে কোনো একটা কয়েন একদিকে লাল রং আর একদিকে সবুজ রং করে ডান পকেটে রেখে দিন। অবশ্যই যে কোনো কাজে যাবেন, সফলতা কিন্তু আপনাকে অনেকটা ধাপ এগিয়ে দেবে। নমস্কার। আজকে কিন্তু সময় একদমই শেষ। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন।